সাথে সবাই একাত্মতা স্বীকার করবেন। আমাদের মাঝে প্রথম প্রশ্ন এসেছে যে আমরা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেছি এবং প্রধান উপদেষ্টা সহ আস্তাদ আব্দুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম সহ সবাই মেনে নিয়েছে এই আওয়ামী লীগের নিষিদ্ধ। তাহলে কেন আজকে আমরা এখনো পর্যন্ত শাহবাগে অবস্থান করছি, আমাদের আন্দোলন আমরা চলমান রেখেছি, কেন আমরা এই দাবি মানতে চাচ্ছি না? আপনাদের একটা প্রশ্ন, আমরা অ্যান্সার দিতে চাই এটাই যে আপনারা যারা দাবি মেনেছেন, গোল টেবিলে বসে উপদেষ্টাদের সাথে বসে আপনারা যারা দাবি মেনেছেন, এই দাবি মানার আগে জুলাই যোদ্ধাদের সামনে এসে আপনাদের বলতে হবে আপনারা কয়টা গুলি খেয়েছিলেন। আপনারা কথা বলেন না, আমি বলি, ঠিক বেঠিক বলতে হবে না, আমার ডিস্টার্ব হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়, একটু খেয়াল করেন, আপনাদের এটা বলতে হবে। আমরা দেখেছি আওয়ামী পতন হওয়ার পরে আপনারা কেউ পদত্যাগ করবেন না, কারণ আপনারা জানেন ইসলামিক ইতিহাস বলে যুগে যুগে আর কালে কালে যারা স্বৈরাচার চেয়ার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে জাতির করে জুলুম করে, তাদের নাম আর শাসক থাকে না, তাদের নাম হয়ে যায় স্বৈরাচার। আর এই স্বৈরাচার যখন পতন হয়, পতন কিন্তু স্বৈরাচার আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস নাই। তো আওয়ামী লীগ 17 বছর জাতির উপরে জগদ্দল পাথরের মতো স্বৈরাচারের ভূমিকা পালন করেছে। এই স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী সরকার মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের কোনো গাঁজাখোরতা বিশ্বাস করে না। এক নম্বর প্রশ্ন আমার শেষ হয় নাই। তো আপনারা মেনে নিয়েছেন, আমরা কোনো মানতেছি না, এটা আপনারা মানতে পারেন, কারণ আপনারা টাকায় বিকৃতি হতে পারেন। 5ই আগস্ট শুধু নয়, জুলাই এবং আগস্টে যারা আমি বেঁচে থাকবো না মরে যাব, মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান স্যার এবং ম্যাডামদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে যখন আমরা রাজপথে নেমেছিলাম, আমরা শহীদ হব পুলিশের ক্যামেরায় সাইন্সি পিস্তল তরবারি আর আপনার ওই ছাত্রলীগের ষড়যন্ত্র আমাদের গ্রাস করবে, আমরা শহীদ হব, এই তামান্না নিয়ে আমরা রাজপথে এসেছিলাম। আপনারা বলতে চান যে আমরা মেনে নিয়েছি, আপনারা মানলেও আমরা এটা মানতে চাই না, কারণ আমরা এই প্রকৃতি প্রত্যেক জুলাইয়ের যোদ্ধা, ঠিক কিনা বলে? 2 নম্বর কথা আমাদের আপনাদের 2 নম্বর প্রশ্ন যে আপনারা কি বলবেন। আপনারা বলো ভাই, আপনাকে অনেক ভালো মনে করি, এখনো পর্যন্ত মনে করি আপনার পুরো বুকটাই করে যায়, এটা আমরা মনে করি, এর প্রমাণ আপনি আজকে আপনাকে দিতে হবে। আমাদের আন্দোলনের এখন যে দাবিটা আমরা এখনও আমরা জুলাই যোদ্ধা যারা আছি মাঠে আছি, সেটা হচ্ছে যে গতকাল যখন প্রধান উপদেষ্টার থেকে মানে তারা আলোচনা করে যখন একটা সিদ্ধান্ত পৌঁছালো আসিফ নজরুল স্যার সহ যা সকলেই, তখন আমাদের নেতা আমরা যাদের ডাকে আসছি হাসান আব্দুল্লাহ ভাই, উনি বলছেন যে আপনারা মাঠ ছেড়ে যাবেন না, আমরা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি। তখন ওনারা সিদ্ধান্ত নেয় না এবং ওনারা আমাদেরকে প্রধান বিচারপতি বাসভবনে ওনারা আমাদেরকে বসাইছেন যে আমরা যাতে এই গেট ব্লক করে রাখি। তো আমাদেরকে ওই জায়গায় বসায় রাখলেন, বসায় রাখার পর ওনারা কোন দিকে যায় গোল মিটিং করলেন, গোল টেবিল বৈঠক করলেন, সব কিছু করে আসলেন। আসার পরে হঠাৎ করে আইসা তারা এই জায়গায় প্রেস ব্রিফিং দিয়ে দিল যে তারা যে সিদ্ধান্ত দিয়েছে তারা সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে। যেই দাবিটা একটু আগেও তারা মানতে ছিল না, আমাদেরকে তারা বসাইছে এক জায়গায়, আমাদেরকে তারা ব্যবহার করছে বলতে আমাদেরকে সহযোগিতায় তারা এই কাজটা করছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে কোনো পরামর্শ না করবে। আমাদের জুলাই যোদ্ধা, প্রকৃত জুলাই যোদ্ধা আমরা প্রত্যেকেই একটা চোখ নাই, আমার একটা হাত নাই, একটা হাতের কার্যকর ক্ষমতা আমার এই বাম হাতের নাই। আমরা রাস্তায় আছি, বসে আছি 3 দিন যাবৎ, আমরা তাদের ডাকে চলে আসছি, কিন্তু আমাদের সাথে কোনো কথা নাই যে আমরা এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি, আপনারা কি আমাদের সাথে সহমত কিনা। তারা তাদের মতো সিদ্ধান্ত দিয়ে চলে গেছে। এমনকি আমাদের সাথে তারা এই ফেসবুকে করার পরেও আমাদের কাছে জানাই নাই যে আমরা এই সিদ্ধান্ত করছি, সমস্যা নেই, আপনারা চলে যান। আমরা হাসপাতালের চিকিৎসা অনেক এখানে আছে যারা হাসপাতাল থেকে আসছে, 3 দিন যাবৎ চিকিৎসা না নিয়ে তারা এখানে পড়ে আছে, তাদের সাথে কথা বলেনি। কেন এটা হলো? আমরা এই জন্য আমরা চাচ্ছি যে আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের সাথে পরামর্শ তারা আইসা কথা বলবে পরামর্শ, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো ইনশাআল্লাহ। গতকাল একটা মিটিং হয়েছে, একটা মিটিং মধ্যে যে ফয়সালা হয়েছে এটা আমাদের মতন অথবা আমাদের মন মতো অথবা আমাদের সাথে কোনো সমন্বয় করি এই মিটিংয়ের কোনো ফল আমাদেরকে বলে নেই। তারা নিজেদের ফায়দা লুটতে আসছে, তারা ফায়দা লুটে তারা চলে গেছে। জুলাই যোদ্ধারা, জুলাই আহত যোদ্ধারা এখানে পড়ে আছে, এখানেই থাকবে তাদের জুলাই স্বীকৃতি না পাওয়া পর্যন্ত। এর একটাই দাবি, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে বলতে হবে এবং আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বন্ধ করা হয় নাই। আওয়ামী লীগের নিবন্ধন
বন্ধ করতে হবে এবং সারা জীবনের মতো যেন আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে বাংলাদেশ আর রাজনীতি না করতে পারে সেই কাজ করতে হবে আমাদেরকে। এই বাংলাদেশে 2008 সালের থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009-এ সর্বপ্রথম বিডিআর বিদ্রোহ করেছে। এরপরে 2013 সালে হেফাজতে ইসলামদেরকে সৈয়দ আশরাফের নেতৃত্বে রাতে গুলি করে হত্যা করা হয়েছে। এখন আমাদের দাবি হলো এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, আর কোনোদিন যেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ থাকতে না পারে। আমাদের মূল দাবি এটা। আর জুলাই গণহত্যা করেছে এই জুলাই আন্দোলনকারীদের যেন তারা তাদের সার্টিফিকেট দেয়, এই জন্য আমাদের এই মূল দাবি। এখন হলো তারা সরকার বলেছে, উপদেষ্টা বলেছে যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধন বাতিল হয়নি। আমাদের দাবি যে তাদের নিবন্ধন বাতিল করতে হবে, যাতে আর কোনোদিন বাংলার জমিনে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করতে না পারে। প্রত্যেকটা দিন ভোগান্তি, আমরা কাজ করি না, আমরা খাইটা খাই না, প্রত্যেকটা দিন মানুষের ভোগান্তি। ওকে কোনো দাবি দেওয়া থাকলে ওরা সরাসরি সরকারের কাছে পেশ করব, বা এইটা সরকারেরও উচিত দাবি দেওয়া থাকলে মানুষের ওই জায়গাটায় সবারে জানানোর জন্য একটা স্থান থাকা উচিত। প্রত্যেকটা দিন মানুষের এই ভোগান্তি, মানুষ হাসপাতাল যায়, চাকরিতে যায়, কাজে যায়, বিভিন্ন কাজে যায়, এই মানুষের হয়রানি। শাহবাগ মোড় বন্ধ, শাহবাগ মোড় বন্ধ, আর কোনো জায়গা পায় না, সব কিছু মিলে শাহবাগ মোড়। এটার বিকল্প কী করবো স্টুডেন্টরাই ভালো জানে, সাধারণ পাবলিকের ভোগান্তি এটা আর বলার বাইরে, কি আর বলবো। সেইটা তাদের ব্যাপার, কারণ বাংলাদেশে সবাই আন্দোলন করতে পারে, সবার অধিকার আছে, বাট হাসপাতালের রাস্তাটা তো খুলে দেওয়া উচিত। আগে তো বইলা দিতে হবে এই রাস্তা বন্ধ বা ওখান থেকে আটকা দিতে হবে, মানুষের হয়রানি হয় না, এটা হয়রানির শিকার। বললাম গতকালকে একটা ইস্যু ছিল, রাস্তা অফ ছিল, ওকে ফাইন, বাট আজকে কি না, আজকে তো গতকালকে থেকে দেখছি, কালকে আমি এখান থেকে আমার বাসায় যাত্রাবাড়ি, আমার এখান থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগছে, দুনিয়াটা ঘুরে যেতে হয়েছে। তো এগুলোর মানে কি? রাস্তা বন্ধ করে আন্দোলন করবে, ঠিক আছে, সব জনগণের সুবিধা তো করে নিবে আগে, সব রাস্তা বন্ধ হলে আমরা যাবো কীভাবে? না, রাস্তা যেমন তাদের সমাবেশ করার যেমন অধিকার আছে, তেমনি নাগরিক হিসেবে আপনাদের চলাচল করার অধিকার আছে। জনগণের সব সুযোগ সুবিধা ঠিক রেখে তারপর তারা আন্দোলন করবে। আন্দোলন তো আমরাও করছি, আমরা করছি না, কিন্তু জনগণের ভোগান্তি রেখে তো আন্দোলন করা আসলে উচিত না। স্পেসিফিক ওরা জায়গা নির্ধারণ করুক, এগুলো হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট। সেন্ট্রাল পয়েন্টে বন্ধ করলে তো সব জায়গায় জ্যাম লেগে যায়, তাই না?